নির্বাচনের বিষয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না আমার সদস্য পদ থাক, ওখানেই থাক, ভালো থাকুন। না না সেইটা না, মানে অনেক ঝামেলা হয়। আমরা আবার আপনারা দেখবেন অনেক শিল্পীদের সামনে আপনি যখন ক্যামেরা নিয়ে যাবেন, মানে কি বলতেছে নিজেও জানে না, এর মধ্যে ঢুকে গেছে। ওইটাই হচ্ছে কি করেন আপনারা, ওইটাই হচ্ছে আপনার টাইটেল করে দেন। চিকন আলী বললো অমুক নাকি হবেই না, আমার তো মাস তো দরকার নেই ভাই। নির্বাচন বেসিক কোনো প্রশ্ন করার দরকার নেই। নির্বাচন নিয়ে আমি পার্সোনালি একটু কথা বলি। দুই প্যানেলে আমাদের প্রিয় দুই মানুষগুলো আছে, এটা ছবি তোলো। দুই প্যানেলে আমাদের প্রিয় মানুষগুলো আছে, দুই প্যানেলে আমাদের ভালোবাসার মানুষগুলি আছে। আমরা একই কাতারে দাঁড়িয়ে অভিনয় করি, একই মুভিতে আমরা একসাথে 100-150 শিল্পী অভিনয় করি। এখানে দলাদলির কিছু নেই। ইটস এ নট ন্যাশনাল ভোট, তো এইটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। তবে ভোটটা আমরা গোপনেই দিব। কাকে দিব, যাকে আমাদের ভালো লাগবে, যাকে আমাদের সমিতির কল্যাণে যিনি কাজ করবেন তাকে কিন্তু আমরা ভোট দেব। এর মধ্যে চামচামির কিছু নেই। আমি ওই প্যানেলে গেলাম, চিকন আলী ওই প্যানেলে চামচামি করছে, এই প্যানেলে গেলাম না ভাই, এখানে সবাই আমাদের ভালো লাগার মানুষ। আপনারা দর্শক যারা আছেন সবাই আপনারা আমাদের দেখেন বলেই শাকিব খান, শাহরুখ খান, আমির খান, সালমান খান, চিকন আলী খানের জন্ম হয়। সো আপনারা যদি মনে করেন যে আমরা ওখানে গেলে তার, এখানে গেলে তার, না, আমরা ভাই সবার, আমরা শিল্পী, আমরা সবার জন্য উন্মুক্ত। আমরা কারো বাধা না, কারো ধরা না। শিল্পী সমিতি বা এফডিসির নির্বাচন, আমাদের শিল্পী সমিতি নির্বাচন হলে বাড়ি পাবো, গাড়ি পাবো, এমন কিছু নেই। চলছি আলহামদুলিল্লাহ, ভালো চলছি। ভালো থাকুন, সুস্থ রাখুন। দুই প্যানেলের জন্য দোয়া রইল কিং খানের, রাজকুমারের জন্য দোয়া রইল, আমার দুই ছবির জন্য দোয়া রইল, সব ছবির জন্য। হিন্দি ড্যাব ছবিটা পাইতাম না দেখে অগটা গোগ্রাসে গিলছে। এখন গিলে এখন জিতের ছবি আর চলে, দেবের ছবি কতটুকু হাইলাইট হয়। ওই একটা প্রদেশে, ওইখানে উড়িষ্যা, তারপরে আপনার হচ্ছে যে কি কয় কলকাতা, তারপর হচ্ছে কি কয় এটা, আরে যেটা গুয়াহাটি কি বলে ওইটা। তো এইখানে তিনটা প্রদেশের ওরা বাংলা ভাষা পায় বইলা, ওদের ছবি মোটামুটি একটা লাইমলাইটে থাকে। তাছাড়া ওই কপি ছবি ওখানে দেখার মতো কেউ নেই। এখন তামিল তেলেগু ভাষা ম্যাক্সিমাম আমাদের দেশের অনেক পোলাপানো জানে, হ্যান্ড্যামে সিস্তারও এরকম। রাজকুমারের আসলে ফার্স্ট লুক হতাশ হয়েছি। ফার্স্ট লুকে মানে প্রিয়তমায় যে একটা গ্রোথ ছিল, আমি আমার অজান্তে শেয়ার দিয়ে ফেলছি। আমাদের চলচ্চিত্রের ম্যাক্সিমাম পার্সন কিন্তু আমাদের অজান্তে আমরা কিন্তু শেয়ার দিয়ে ফেলছি। কি প্রিয়তমা, ওই ফার্স্ট লুক মুরব্বী শাকিব খান, এটা কিন্তু আমরা শেয়ার দিয়ে ফেলছি। কয়জন শেয়ার দিছে দেখেন তো। তাহলে ওইটার মতো এটা ওই রকম আওয়াজ তুলতে পারে নাই। আবার গানটাও নায়িকার লিপ ছিল না, নায়িকার লিপ তো ডুয়েট গান, নায়িকার লিপ নাই। তবে ছবির মধ্যে হয়তো এমন কিছু আছে যে জন্য ডিরেক্টর আশাবাদী, এটা তো অস্বীকার করা যাবে না। না না, পোস্টার দিয়ে ধস হবে কেন? ধস তো আর বলে কিছু নেই। ডিরেক্টরে এমন কোনো কারিশমা আছে যে ছবি, একটা সিনের জন্য একটা ছবি ব্লকবাস্টার হিট হয়, একটা গানের জন্য একটা ছবি ব্লকবাস্টার হিট হয়। 5টা গান আছে ছবিতে, আপনি তো একটা শুনে যদি মন্তব্য করেন ধস, তাহলে তো হবে না। একটা পোস্টার দিয়ে যদি আপনি মনে করেন যে ছবি গেছে রে, তাহলে তো হবে না। আরও অপেক্ষা থাকতে হবে। ছবির পোস্টার হবে, সিঙ্গেল পোস্টার হবে, 4 শিট পোস্টার হবে, 8 শিট পোস্টার হবে, হ্যাঁ, তারপর বিভিন্ন হলো সিনারি পোস্টার হবে। তো এই সব মিলিয়ে আপনাদের ওয়েট করতে হবে। একটা পোস্টার, একটা গান দিয়ে যদি আপনি যাচাই করতে চান একটা মুভি, তাহলে এত বড় বোদ্ধা মানে ইন্ডাস্ট্রিতে কেউ।